to Jalal Mia. ভাই আর কিছু লাগবো? লাগলে কোন দেই, আর তা নাইলে ভাই বিলটা দিয়া জানগা। শুনলাম তুই নাকি ভর্তি পরীক্ষা দিতে যাবি না? কিরে কথা কস না কেন? ঢাকা ভার্সিটিতে পরীক্ষা একবারই দিতে পারবি, বুঝতেছস কিছু? আমি কি কইতে বুঝছস? আমি যাব না, পরীক্ষা দিব না। মামা আমি কতবার বলবো আমি শেফ হইতে চাই, আমি এখন অন্য কোনো দিকে মনোনিবেশ করতে চাই না। আমি আমার আগামী 6টা বছর এমন কিছু নিয়ে পড়তে চাই না যেটার উপর আমার কোনো ইন্টারেস্ট নাই। আরে রবীন্দ্রনাথও পড়াশোনা করে নাই, কিন্তু আজকে তো সবাই তাকে চিনি আমরা। পড়াশোনা কেন করতে হবে? তবে এমন বিষয় নিয়ে যেটা আমার কোনো আগ্রহ নাই। মামা আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, প্লিজ আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দাও। দেখ ফাজলামি করিস না আমার লগে। বাপ মা মরা পোলা তুই, আদরে কোনো কমতি রাখি নাই আমি। দর্জির কাম কইরা অনেক কষ্ট করে ইনকাম করে তোরা লেখাপড়া শিখাইছি। এই আমগো কি স্বপ্ন নাই? আমরা কি স্বপ্ন দেখতে পারি না? তুই ভালো টাকা ইনকাম করে ভালো থাকবি, আমরা তো ভালো থাকুম নাকি? টাকা ইনকাম কি আমি শেফ হয়ে করতে পারবো না? তুমি জানো বাইরের দেশে একটা শেফের কত ডিমান্ড। আমার দুর্ভাগ্য যে আমি এই দেশে জন্মগ্রহণ করছি, এই কারণে আমাকে আমাকে মানুষ শেফ হওয়ার পরও বলবে বাবুর্চি, রান্না করে। এটা কোনো প্রফেশন না, এটাই আমার দুর্ভাগ্য। অনার্স মাস্টার্স পাশ করে কত ছেলে পেলে বেকার বসে আছে, চাকরি পায় না। আর আমি মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, আর তুই রান্না করা শিখবি? তুই কি মাইয়া লোক হইছস? মাইয়া মানুষ কেন হইতে হবে? আমি রান্না বান্না ভালোবাসি, আমি এটা নিজের প্রফেশন হিসাবে করতে চাই। এটা আমার ভুল হয়ে গেছে, এটা একটা শিল্প মামা। তুমি পাশের দেশের সঞ্জীব কাপুরের নাম কখনো শুনো নাই? পুরা দুনিয়ার মানুষ তাকে চিনে, এত ভালো রান্না করে সে, এত ভালো শেফ। গর্ডন র্যামজে কত বিখ্যাত শেফ। আমাদের দেশেও তো অনেক শেফ আছে, কিন্তু কিন্তু তুমি বুঝতেছো না, তুমি ব্যাপারটাকে ছোট করে দেখতেছো। তুমি বলতেছো এটা মেয়েদের কাজ। ছি মামা। ও ওহান আমি কিচ্ছু জানি না। হ্যাঁ আরে বেটা, গায়ের রক্ত পানি করে তোরে খাওয়াইছি, পড়াইছি, শিখাইছি, আমি অজ্ঞান, কিচ্ছু বুঝি না। একটা কথা মনে রাখিস, যদি পরীক্ষা দিতে না যাস তাহলে তোর মুখ যেন আমি আর না দেখি। তোর দুই চোখ যেদিকে যায় ওদিকে তুই চলে যাইস, কথাটা মনে রাখিস। ভাই ভাই আর কিছু লাগবো? 2টা ঘন্টা ধরে বসে আছেন ভাই, লাগলে কিছু কোন দেই, আর নাইলে ভাই বিলটা দিয়ে যান। চা দেন। ঠিক আছে, পানি খাইবেন? কাকা ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? জালালো বাইরে তো কোনো জায়গায় পাইতেছি না। পাওয়া যেতেছে না মানে? এই তো সকাল থেকে দোকান হয় নাই, বাসায় গেলাম বাসায় তো নাই, এত নাম্বারও বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আপনি দেখেন তাহলে, আমি তো ওদিকটা দেখি। হ্যাঁ যা যা, তুই যা, আমি দেখতেছি।
সবাই বলে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারীর হাত আছে। আজকে আমার সফলতার পেছনে আমার স্ত্রীর হাত আছে। আমার স্ত্রী আমার আমার স্ত্রী ওয়াও সুইটি সুইটি কি সমস্যা? রাস্তার মধ্যে ব্যাগ রাখছেন কেন? এটা চলাফেরার রাস্তা না, এখানে ব্যাগ রাখার কোনো মানে আছে? ঢাকা শহরে নতুন আসছেন, জানেন না কি, বুঝেন না কিছু? মানে কি ভাই? হোয়াট ইজ দিস? যদি রাখতাম তাহলে কি নামটা জানতে পারতাম? তোমার নাম যেমন সুইট, তুমিও সুইট। তোমার কণ্ঠ তার থেকেও বেশি সুইট। কথা বলতেছেন না কেন আপনি? কথা বলতে পারেন না? পারবো না কেন? তোমাকে দেখে দেখে আমি 100টা কবিতা ইনস্ট্যান্ট বলতে পারি, যেমন দ্রুত তৈরি হয় ইনস্ট্যান্ট নুডলস। সরি, বুঝতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা, ওয়েট, কানে শুনতে পারেন? কানে, হ্যাঁ আচ্ছা ওকে, বুঝিয়ে বলছি, বুঝিয়ে। ব্যাগ এক সাইডে চাপিয়ে রাখুন, মানুষের হাঁটা চলার সমস্যা হবে, চাপিয়ে রাখুন। এই সারা, ওই গ্লাস প্লেটগুলো ঠিকঠাক মতো ধুস। প্রত্যেকদিন কিন্তু ঝামেলা হয়, ময়লা থাকে। কিরে বাবা, তোমাকে না বলছি যে আমি টেবিলের উপর রিপোর্ট কার্ড রেখে আসি, একটু সাইন করে দিও। ভুলে গেছি রে মা। টেবিলের উপর রাখছিলাম। কিরে তুই তো কেমিস্ট্রিতে ফেল করছস, হ্যাঁ? আমি একা ফেল করি না, ক্লাসে 20 জন ফেল করছে। অনেক অনেক টাফ ছিল এবার এক্সাম বাবা। এই জন্য তোর প্রাইভেট পড়াই না, এই লেখাপড়া। সারাদিন আসস খালি মোবাইল ফোন নিয়ে। সাইন করো না। এখন 1000 টাকা দাও। কেন আবার টাকা দিয়ে কি করবি? কেমিস্ট্রি স্যার বেতন দিতে হবে তো। বাহ, চমৎকার। খালি টাকা পয়সা খরচ, লেখাপড়ার নামে ঢং ঢং। স্যার কি বলবো, দিব না টাকা? নে হ্যালো, এই শোন, টাকা ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস শেষে আমরা সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, মুভি দেখে কিন্তু আমরা বই কিনতে যাব, মনে আছে তো? আচ্ছা ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে বাই। এই চলে গেলে এদিকে এসো। তোমার না বারবার বলছি গ্যালারিটা দিয়ে দিতে, এটা কি রাশিক মলে কেন? খাপড়ে গেল, দাঁত টাত পালা দিব, চিনো আমারে? ভাই, ভাই আপনি মাথা ঠান্ডা করে বসেন, বসেন, গ্লাসটা ধুয়ে দিতেছে, বসেন। আসলে হয়েছে কি, কালকে রাত্রে ওই যে গ্লাস বয়টা বাড়িতে চলে গেছে না বইলা, হ্যাঁ এই জন্যই সমস্যা হয়েছে। এই গ্লাসটা ধুয়ে দে। এই জন্য কি মন নোংরা থাকবে? এটা যদি ধুয়ে দিবি। আরে ভাইজান, আপনি তো আমার পুরনো কাস্টমার, কোনদিন হয়েছে এরকম? হ্যাঁ বাবা, আপনার কি সমস্যা বলেন তো? সেই সকাল 9টায় এসে পড়ছে, খাইছেন মাত্র 2টা সিঙ্গারা আর কাপ চা, দুপুর গড়ায় গেল, লাঞ্চ টাইম হয়েছে, আর কত বসবেন? আচ্ছা, আমার একটু একটু ঝামেলা হয়েছে, থাকার জায়গা নেই, কাজের জায়গা নেই। ও, বিপদে পড়ছে। এখানে বিপদের কোনো সমাধান নাই, আপনি অন্যদিকে দেখেন। চাচা চাচা, আমি 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 আমার একটা যদি কাজ আপনার দোকানে দেন, তাহলে আমি আপনার দোকানে কাজ করতে পারি। কাজ করবে? এইখানে কি কাজ করবেন আপনি?
আপনার তো দেখে ভালো ঘরের ছেলে মনে হইতেছে। আপনার তো গ্লাস বয় নাই, আমি গ্লাস বয়ের কাজ করি। আমি কথা দিতেছি আমি একটা গ্লাসও ভাঙবো না। আমি ঠিক মতো কাজ করবো, কোনো তুমি ফাঁকিবাজি করবো না। তুমি গ্লাস ধোয়া পারবা তো? পারবো দাদা, আমি পারবো, কথা দিলাম পারবো। দেখো আমি কিন্তু খুব একটা টাকা পয়সা দিতে পারবো না, এই 2 বেলা খাবার থাকবা। ঠিক আছে, সমস্যা নাই, আমার থাকার জায়গা দিলে আমি, আপনি যদি বলেন আমি আজকে থেকে কাজ শুরু করে দিতে পারি। চুরি টুরির ধান্দা নাই তো? না 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 না। ঠিক আছে, শুরু করো। এই এদিকে, ওই ব্যাগ ট্যাগ গুলো কই রাখবো, কই থাকবো দেখাই দে। ঠিক আছে। কি করস? করতেছি বাবা। কি পড়ো দেখি। এটা কি? হ্যাঁ, কেমিস্ট্রি পড়তেছিলাম বাবা। ওইটা এইটা কি মাঝখানে? এখন বুঝতে পারছিস কেন ফেল করস? অসভ্য মেয়ে। এইসব বইয়ের কোথায় কোথায় আছে? কই কেছে কও আমারে? আমি সব বই নিয়ে দোকানে নিয়ে কেজি দরে বিক্রি করে দেবো। না বাবা, অসভ্য মেয়ে। বাবা বইগুলো নিও না বাবা। বাবা এই বইগুলো নিও না। বাবা আমি আর পড়বো না বাবা। এই বইগুলো এখন থেকে আর পড়বো না বাবা। চুপ, বলার ফাজিল মেয়ে কোথাকার। ক্লাসের নামে ঠন ঠন, খালি ফেল খালি গল্পের বই। এই সারা, তুই এখানে কি করস? যে কাম করতেছিল এটা কি কর? সব জায়গায় ঘুরঘুর করে। চাচা আমি রান্না শিখবো। তো রান্না শিখবে? রান্না শেখা কি এত সহজ কাজ নাকি? হ্যাঁ, আরে একটা দোকান চলে রান্নার উপরে। যে দোকানের রান্না যত মজা, সেই দোকানে কাস্টমার তত বেশি। এত সোজা না। যা কাম করে গিয়ে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি রান্না শিখি আমি ভালো একজন শেফ হইতে পারবো। আচ্ছা, সেইটা পরে দেখান যাইব। এখন যে কাম দিছি এটা কর। এই লবণ টবণ ঠিক মতো দিছিস তো? পাঁচফোড়ন দিছস? কাস্টমারের জন্য কোনো কমপ্লেন না শুনি। চাচা চাচা আমি সত্যি চাচা রান্না শিখতে চাই চাচা। আরে বাবা কইলাম তো, ওইটা পরে দেখান যাইব। অনেক গ্লাস দোনের কামটা দিছি, ওইটা ঠিক মতো কর। ভাই এই বইগুলো এনে রাখছে কে? প্রত্যেক দিনই বাইন্দা বুন্দা নিয়ে আসি। কাইটা কুইটা হাত মোছার কাগজ বানাই। সুটিয়া পড়ছে না, হ্যার বই। এই বই দিয়ে হাত মোছার কাগজ বানায়? হ, কি করব? প্রত্যেকটা সাবজেক্টে ফেল করে। টিউশনও নিয়ে রাখছে, কিন্তু বই তো পড়ে না, পরে গল্পের বই। আপনি ঘুমান। এটা জন্য আমার টাকা লাগে নাকি? চাচা রবিন গোসলে। ও, ওকে হারা দেরি গোসল করে নাই। দৌড়ে দা, বাসায় দিয়ে ভালো করে দোষ, ভিতরে ডিম আছে কিন্তু।
একটা তো দেই না, গেল কইছো? বাসায়। কি কাকে চাই? ওই চাচা পাঠালো বাজার নিয়ে। দাও। আস। এই তুমি দোকানে নতুন? কতদিন হলো? 4 দিন। আপনি সায়েন্স না কমার্স? কেন সায়েন্স? না, আমিও সায়েন্সে ছিলাম তো। তাই? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? আমি গত বছর এসএসসি পাস করছি। কি রেজাল্ট? A+। দুইটার জন্য গোল্ডেন পাই নাই। তুমি এ প্লাস পাইছো? এ প্লাস পেয়ে তুমি এখানে কেন চাকরি করতেছো? আর পড়ালেখা করবে না? আমার আসলে রান্না বান্না করতে ভালো লাগে। আমি একজন অনেক বড় শেফ হতে চাই। তারপরে পুরো দুনিয়াতে বিভিন্ন দেশে দেশে গিয়ে রান্না করতে চাই। সিরিয়াসলি তুমি না ঠিক আছে শেফ হতে পারো, ভালো। শেফ হতে চাইলে তুমি সায়েন্স নিয়ে পড়ালেখা করলে কেন? তো আমি নিয়ে নেই, মামা জোর করে ঢুকাই দিচ্ছে সায়েন্স। আসলে জোর করে না কাউকে দিয়ে কিছু হয় না, করানো ঠিকও না। যার যেটা ইচ্ছা, যার যেই কাজে বেশি প্যাশন, তাকে সেটাই করতে দেওয়া উচিত। আমার মনে হয় তুমি শেফ হিসেবে একদিন অনেক বড় হবা, অনেক নাম করবা। সো বেস্ট অফ লাক এন্ড কিপ ট্রাইং, ওকে? থ্যাংক ইউ। যাও যাও কাজে যাও। থ্যাংক ইউ। এই আস্তে ডিম আছে ভিতরে। বাই। আমার মনে হয় তুমি শেফ হিসেবে একদিন অনেক বড় হবা। যার যেটা ইচ্ছা, যার যেই কাজে বেশি প্যাশন, তাকে সেটাই করা উচিত। বাবা, ভাড়া টাকা দাও। দাও না, তাড়াতাড়ি দাও। রে, কাজ শেখার খুব শখ না রে? চাচা, আমি খুব ভালো রান্না করতে পারি। আমার রান্না করা খিচুড়ি আমার মামা 3 প্লেট করে খাইতো। আরে পাগল, সেই রান্না আর এই রান্না, সেইটা হচ্ছে একজনের জন্য রান্না, আর এই রান্না হইলো শয়ে শয়ে মানুষের জন্য রান্না। এদিকে এক হইলো? হ্যাঁ, কিরে তুই কোন সাহসে ভিতরে ঢুকছিস? হ্যাঁ, এটা কি মামা বাড়ি পাইছস? এই চলে ঘুরতে এলাম, চলে গেলাম। যা তোর চাকরি, যা যা আমার বাড়িতে যা। মা হাতে ব্যথা পাইছিল, এজন্য না বলে চলে গেছিলাম গা। মা হাতে ব্যথা পাইছিল? রাগের বার কি কইছিলি? পায়ে ব্যথা পাইছিল। এই বাড়ি যাবি যা, তো মিথ্যে কথা কাজ কি লিগা? আমি কি থাকুম না যাবো গা? যা গিয়ে যা ভিতরে যা। এখন এইবার কিন্তু শেষ, এরপর কিন্তু মাপ পাবি না।
হ্যাঁ, তাহলে কি আমার চাকরি নট? না, তোর চাকরি আছে। তুই এখন থেকে ওই যে বাবুর্চির সাথে কাজ করবি, ওই স্টাইল হিসেবে কাজ করবি। ও যেমনি যেমনি কয় হেমনি এমনি কাম করবি। তার বেতন কিন্তু আগেরটাই। বল মা। বাবা খুব সিঙ্গারা খেতে ইচ্ছা করতেছে, কাউকে দিয়ে পাঠাও না গরম সিঙ্গারা। আচ্ছা, পাঠাইতেছি। এই এই জালাল, চারটে সিঙ্গারা প্যাকেট করে বাসায় দিয়ে। সিঙ্গারা তোমাকে পাঠাইছো? এটা তোমার বই। তিন গোয়েন্দা, এটা তো আমার খুব পছন্দ। তুমি কিভাবে জানো? আমি যেখানে থাকি চাচা ওইখানে তোমার সবগুলো বই নিয়ে রাখছে। কোনো বই নষ্ট হয়নি তো? না না না। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবে? বাকি বইগুলো আমাকে এনে দেবে প্লিজ। আচ্ছা শোনো, বাবা যেন না জানে। তুমি আমার একটা কাজ করে দিবা? আমার একটা মেইল করতে হবে। ওকে, ডান। স্যারাডারে সে কোন মেলায় পাঠাইছি, এখন আসার নাম নাই। কিরে টেবিল পরিষ্কার করছ নাকি লেগে? এই এই এবার লেফটে যাও। অ্যাপ্লাই করলাম। এটা কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ। যদি একবার চান্স পাই পুরো কোর্সে 1 টাকাও লাগবে না। তোমার তো রেজাল্ট ভালো হয়ে যাবে, টেনশন করো না। এটা কিন্তু আবার বলা যায় না। হয় কি মানে একটা দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে এটা আসলে রিস্ক হয়ে যায়। যদি আমি 15-20টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে রাখি তখন দেখা যায় কোনো না কোনো একটা হয়ে যায়, কিন্তু সেই সুযোগ কই, সময় কই। আচ্ছা শোনো, এরপর থেকে যদি তোমার ল্যাপটপের প্রয়োজন পড়ে তুমি এসে নিয়ে যাবে আমার কাছ থেকে। কি বলো? আমার এক্সাম কিছুদিন পর, সো খুব একটা ল্যাপটপের প্রয়োজন নাই। আর কোর্সই তো ফেল, খুব একটা ফেসবুকিং করতেও পারবো না। ফেল করলা কেমনে? আরে কেমিস্ট্রি তো অত কঠিন না। শোনো, আমি তোমাকে কিছু সূত্র শিখিয়ে দিব, ওগুলো যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো দেখবা একটা ভালো রেজাল্ট আসবে। ওকে, থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ। উঠি উঠি। হ্যাঁ, চাচা আবার রাগ করবে। কোনো সমস্যা নেই, বাই। কি ওভেন বেকিং করা যে আমার কি দরকার কাজ শেখার জন্য। আমার মামার বাসায় ওভেন, এগুলো তো আসলে কল্পনাই করা যায় না। আমি তোমাকে হেল্প করবো।
এটা তো হেল্প করবা। হ্যাঁ। কোথায় যাচ্ছিস কত দূরে আমায় রেখে অন্ধকারে অন্ধকারে আমি বড় ভয় পাই ডাকছি তোকে একটু দাঁড়া পারলে তোর হাতটা বাড়া আমি তোর পাশেই হাঁটতে চাই ভেঙে চোরে ঘর বাড়ি কোন পথে তুই দিলি পারি আমি কি বল থাকতে পারি একলা ভীষণ ভয়ে বোকা মন তোর সঙ্গ ছুতে চাই বোকা মন তোর সঙ্গ ছুতে চায় বোকা মন তোর সঙ্গ ছুতে চায় বোকা মন তোর সঙ্গ ছুতে চায় অনিয়মের গল্প শেষে যোগ বিয়োগের অঙ্ক কোষে তুমি আমি সবাই সবার পড়ে যাই পাখির ভিড়ে অবশ ডানায় ঘুরে ফিরে খুঁজি আমি আমার আপন ঘর হেরে গিয়ে ফুরায় যারা চেয়েছিল বাঁচতে তারা খুঁজে ফিরে একটুকু সহায় আমিও যে তাদের দলে ভালো আছি মিথ্যে বলে প্রতিদিনই হচ্ছি অপচয় ভেঙে চোরে ঘর বাড়ি কোন পথে তুই দিলি পারি আমি কি বল থাকতে পারি একলা ভীষণ ভয়ে বোকা মন তোর সঙ্গ ছুতে চায় জালাল, এই জালাল, আরে নবাবের পো লাশ সাহেবের মতো এত বেলা পর্যন্ত ঘুমাইতেছিস, হ্যাঁ? এই কামগুলো কেটা করবে? হট! ল্যাপটপ কিরে, তুই ল্যাপটপ পাইছিস কই? আরে এটা তো সুইটির ল্যাপটপ। সুইটির ল্যাপটপ চুরি করে আনছিস না? ওই হারামজাদা, হট! এদিকে এদিকে। তোরে ভালো মনে করি আমি আশ্রয় দিছি, আর তুই আমার লাগে বেইমানি করলি। আমার মায়ের ল্যাপটপ তুই চুরি করলি, কত বড় সাহস তোর! বিশ্বাস করেন আমি চুরি করি নাই চাচা। এই তাহলে ল্যাপটপ কোথা গেল? ল্যাপটপটা কোথা গেল? আমারে বোধাই পাইছস? হ্যাঁ, এত বড় একটা প্রতিষ্ঠান আমি চালাই এমনি এমনি। চাচা বিশ্বাস করেন চাচা আমি চুরি করি নাই চাচা। আমি তোরে ভাত পাও ভাইঙ্গে তারপর পুলিশ দেব। হ্যাঁ, তোরে মাইরা আমি পুলিশে দিব। চাচা পুলিশে দিয়েন না চাচা। আচ্ছা, আপনারা তো একটা কথা কই নাই। আরে আমি দেখছি আপনার লগে 3-4 দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। ঘুরে মানে টেম টেম করে মনে হয় আর কি। কত বড় স্পর্ধা তুই আমার মাইয়ার লাগে।
লজ্জা করে না তোর? একটা হোটেলের কর্মচারীর সাথে প্রেম করস? আমার তো গলায় দড়ি দেওয়া উচিত। বাবা ও ইচ্ছা করে এটা করতেছে না, বাধ্য হয়ে কাজটা করতেছে। আমি শুধু ওরে হেল্প করতে চাইছি। বাবা, তোমরা সবাই মিলে ওকে মারলা কেন? কেন মারলা? তোর ফোন দে, ফোন দে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুই বাইরে যেতে পারবি না, আর আমি নিজে তোরে কলেজ দিয়ে আসবো, আবার দিয়ে আসবো। তুই বাইরে যেতে পারবি না, থাক এখানে। লজ্জা করে না মেয়ে, শিক্ষিত মেয়ে, সে হোটেলের কর্মচারীর সাথে প্রেম করে। অনিয়মের গল্প শেষে যোগ বিয়োগের অঙ্ক কষে তুমি আমি সবাই সবার পরে যাই পাখির ভিড়ে অবশ ডানায় ঘুরে ফিরে খুঁজি আমি আমার আপন ঘর। হেরে গিয়ে ফুরায় যারা চেয়েছিল বাঁচতে তারা খুঁজে ফিরে একটুকু সহায়। আমিও যে তাদের দলে ভালো আছি মিথ্যে বলে প্রতিদিনই হচ্ছি অপচয়। ভেঙে চুরে ঘর বাড়ি কোন পথে তুই দিলি পারি, আমি কি বল থাকতে পারি একলা ভীষণ ভয়ে। বোকা মন তোর সঙ্গ ছুতে চায়, বোকা মন তোর সঙ্গ ছুতে চায়, বোকা মন তোর সঙ্গ ছুতে চায়, বোকা মন তোর সঙ্গ ছুতে চায়। মা তুই রেডি? হ্যাঁ বাবা, এই তো রেডি। তুই আমারে এয়ারপোর্ট নিতে চাস না কেন? বাবা, বুঝতে পারছো না কেন? তোমাকে বিদায় দিতে ইচ্ছা করতেছে না, খারাপ লাগতেছে। আচ্ছা তুমি মন খারাপ করো না তো এখন। আচ্ছা এটা কোনো কথা? মন খারাপ করো না তো, আমার জন্য দোয়া করো। চলো। খুব অভিমান হচ্ছিল, ফোনটা বন্ধ। চাইলে কি একবার যোগাযোগ করতে পারতো না? প্রতিদিন পরিচিত এক বড় ভাইয়ের দোকান যেয়ে মেল চেক করি কবে আসবে একটা কনফার্মেশন লেটার, কিন্তু
কিছুদিন অপেক্ষা করার পর ওয়ান ডে মিরাকল হ্যাপেন্ড। ওই যে সুইটির বাসায় বসে প্রথমে একটা অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকেই মেইল, ফুল ফ্রি স্কলারশিপ। সুইটিকে বলবো না, কি করে হবে? কি হবে না হবে, ধরা খাবার ভয় সব ভুলে ছুটে গেলাম। তারপর প্ল্যান বি অ্যাক্টিভ করলাম, একদম মৌচাক ছেড়ে মালয়েশিয়া যাবার মাস্টার প্ল্যান। বাবা, আমি যদি অনার্স কমপ্লিট করতে মালয়েশিয়া যেতে চাই, মানে মালয়েশিয়া কোনো ইউনিভার্সিটি থেকে, তুমি কি রাজি হবা? আমি তো চাই তুই সব কিছু বাদ দিয়া শুধু লেখাপড়াটাই কর। তুই আমার একমাত্র মেয়ে, মা মরা মেয়ে। লেখাপড়ার জন্য তুই যেখানে খুশি যা, আমি তোকে বাধা দেবো না, চলে যা। আমি কিন্তু তাহলে অ্যাডমিশনের প্রসেসিং স্টার্ট করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। বোকা মন তোর সঙ্গ ছুতে চায়, বোকা মন তোর সঙ্গ ছুতে চায়। তাহলে চলো মৌচাক টু মালয়েশিয়া। চায়, বোকা মন তোর সঙ্গ ছুতে চায়। অনিয়মের গল্প শেষে যোগ বিয়োগের অঙ্ক কোষে তুমি আমি সবাই সবার পড়ে যাই পাখির ভিড়ে, অবশ ডানায় ঘুরে ফিরে খুঁজি আমি আমার আপন ঘর। হেরে গিয়ে ফুরায় যারা চেয়েছিল বাঁচতে তারা